মুনিয়া মাহি আপনি লিখেছেন আমার সন্তান হয় না, নেক সন্তানের জন্য কি আমল করতে পারি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং জাকারিয়া আলাইহিসসালাম দুজন নবী তারা সন্তান হওয়ার আশা ছেড়ে দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা তাদেরকে অলৌকিকভাবে সন্তান দিয়েছেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাম তো দোয়া করতে পারেন। সেই দুই নবীর দোয়াগুলোর মধ্যে থেকে একটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, যার অর্থ হলো আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সলিহিন বেশি বেশি পাঠ করবেন। আরেকটা হলো যে রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না, আপনি সর্বোচ্চ ওয়ারিস, আপনি সর্বোচ্চ উত্তরাধিকারী। ঠিক একইভাবে আরও দোয়া আছে, রব্বানা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান আপনি দান করুন, ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী। তো এরকম যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো আমরা পাঠ করতে পারি, এর মাধ্যমে ইনশাআল্লাহ হয়তো আমাদেরকে নেক সন্তান দিতে পারেন। এরপরও যদি কেউ নেক সন্তান না পান কোনো কারণে, বারবার দোয়া করার পরও আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন না, তাহলে বুঝতে হবে যে এটা আল্লাহ তরফ থেকে পরীক্ষা এবং সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্ধা করেন, সন্তান দেন না, এটা আল্লাহর ফায়সালা। এর মধ্যে কোনো কল্যাণ আছে। যদি আপনার যদি কোনো কুলাঙ্গার সন্তান হয় কিংবা কোনো বিকলাঙ্গ সন্তান হয়, সেটা চাইতে আপনার না হওয়াটা নিশ্চয়ই কল্যাণ হবে। সেজন্য আল্লাহর ফায়সালাকে মেনে নেওয়াটাই হলো বুদ্ধিমানের পরিচয়। এরপরে প্রশ্ন করেছেন ওয়াজিহা ইসলাম, আপনি লিখেছেন আমার মেয়ে বাচ্চার নাম সূরা রাখতে পারবো? যেহেতু কোরআনে আছে তাই সন্তান যদি ভালো না হয় তাহলে কোনো বেয়াদবি হবে কিনা? সূরা রাখতে পারেন, সূরা রাখাতে কোনো অসুবিধা নেই। আপনার আড়াল, আবডাল, প্রাচীর বা সীমানা এই জাতীয় অর্থ আসে, তো এটা মানুষের নাম রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর সন্তান ভালো না হলে, খারাপ হলে আপনি কোরআনের সূরার নামে সূরার শব্দের নামকরণ করেছেন, এর জন্য আপনার কোনো দায় আসবে না। মুশফিকুর রহমান রিজভী লিখেছেন মনে খারাপ চিন্তা ভাবনা আসে, এর থেকে বাঁচার উপায় কি? বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন, থুতুর ফেলার করে থুতু বলবেন, থুতু আওয়াজ করবেন এবং থুতু ফেলার ভান করবেন, এবং শুয়ের আগায় পরিমাণ যে থুতু আসে এরকম থুতু আসতে পারে, প্রতীকী থুতু ফেলবেন। এর বাইরে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি, এটা পড়বেন, তাহলে মনের ওয়াসওয়াসা দূর হবে ইনশাআল্লাহ। এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে পানা চাই, এই দোয়া বা এই আউযু বিল্লাহ এটা পাঠ করবেন। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা চাহেন তো ইনশাআল্লাহ খারাপ চিন্তা ভাবনা বাম দিক থেকে সাধারণত হয়ে থাকে, শয়তান মানুষের মনে প্রবেশ করে থেকে বেঁচে থাকতে পারবেন। এবারে উজু অবস্থায় থাকা, শয়তানের থেকে আত্মরক্ষার জন্য আরও যে সমস্ত উপায় এবং পদ্ধতি কোরআন সুন্নাহয় বলা আছে, বাতানো আছে, সেগুলো আপনি অনুসরণ করবেন ইনশাআল্লাহ। আশা করা যায় আল্লাহ তাআলা আপনার মনকে হেফাজত করবেন। এছাড়া আমরা দোয়া করবো সবসময় আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরের সমস্ত কুমন্ত্রণাকে আপনার ভয় দিয়ে আপনি পরিপূর্ণ করে দিন, রূপান্তর করে দিন। তোহা ইসলাম নূর লিখেছেন, মহিলারা খোলা আকাশের নিচে, ছাদে কিংবা উঠানে গায়রে মাহরাম দেখা ব্যতীত নামাজ আদায় করতে পারবেন কিনা? উত্তর হলো, মহিলারা যদি এরকম কোনো জায়গায় নামাজ পড়েন যে ছাদের উপরে তারা নামাজ পড়ছেন কিন্তু কোনো পুরুষ তাদেরকে দেখছে না, তাদের পর্দার কোনো ব্যাঘাত হচ্ছে না, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু উত্তম হয় তাদের জন্য নামাজের ব্যাপারটাতে যে তারা ঘরের ভেতরে যতটা সম্ভব আবদ্ধ ঘরে নামাজ পড়বেন, সেটা উত্তম। কারণ এ সম্পর্কে আবু দাউদের একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল মারআতি ফি বাইতিহা আফদালু মিন সালাতিহা ফি হুজরাতিহা ওয়া সালাতুহা ফি মিখদাইহা আফদালু মিন সালাতিহা ফি বাইতিহা। কোনো নারী তার বাড়ির যে বিশাল চৌহদ দিয়ে, ওটার চাইতে তার বাড়ির ভেতরে নামাজ পড়া উত্তম। আর বাড়ির ভেতরে খোলা জায়গায় বা আউটসাইডে কিংবা ড্রয়িং রুমে নামাজ পড়া চাই, তার ভেতরের কক্ষতে নামাজ পড়া আরও বেশি উত্তম। এই জন্য ছাদে বা উন্মুক্ত জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে নারীর জন্য, কিন্তু ভেতরে পড়ার ব্যবস্থা থাকলে সেটাকেই অগ্রাধিকার দেওয়াটাই হলো উচিত এবং কর্তব্য।